নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মালটা, মৌসম্বি, কমলা লেবুর গাছে ফ্রুট সেট হয়েছে। এই মুহূর্তে আমরা সেই গাছগুলোর যত্ন পরিচর্যা কিভাবে করব, যাতে ফলের সাইজ বাড়ে আর গাছে যে নতুন নতুন কচি পাতা এবং ডাল বেরিয়ে আসছে এইগুলোর গ্রোথ যাতে ঠিকঠাক হয়। আর এই সময় আমরা এর গ্রোথ বাড়াতে গেলে কি ধরনের যত্ন পরিচর্যা নেব, মূলত কোন কোন খাবার এই সময় আমরা লেবু জাতীয় গাছে প্রয়োগ করতে পারি, আর কি কি যত্ন পরিচর্যা এই সময় হবে, বিশেষ করে বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো আছে, ছত্রাকনাশকগুলো আছে, বিভিন্ন প্রকার যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলো কি পরিমাণে কখন আমরা স্প্রে করব, সেই নিয়ে আজকের প্রতিবেদন। দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের উদ্দেশ্যে জানাবো, প্রতিবেদনটি যদি ভালো লাগে, আপনাদের যদি কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যারাইটির লেবু গাছ রয়েছে। যেমন এটা বাড়ি 2 মাল্টা লেবু, বাড়ি 1 বাড়ি 2-র মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে। বাড়ি 1-এর ক্ষেত্রে দুটো ফলক থাকে, বাড়ি 2-র একটাই ফলক থাকে। এই গাছটিতে অনেকগুলি ফল সেট হয়েছে। এইদিকে মিশরীয় মাল্টা লেবুর গাছটিতেও বেশ কয়েকটি ফল সেট হয়েছে। যদিও এই গাছটিকে আমি এই হাফ ড্রামে রিপোর্ট করেছিলাম, যার জন্যে এবছর এতে কম পরিমাণ ফল এসেছে। ওইদিকে যেমন কমলা লেবুর ভ্যারাইটি রয়েছে, পাকিস্তানি কমলা লেবু, ওইদিকে অনেকগুলি ভ্যারাইটি রয়েছে লেবুর, ইন্ডিয়ান সিকি মৌসম্বি, এছাড়া যেমন কমলা লেবুর ভ্যারাইটির মধ্যে ছাতুকি কমলা, দার্জিলিং কমলা, এগুলো রয়েছে। আজকে আমি একটা গাছে আপনাদের সার প্রয়োগ করে দেখাবো যে কী পরিমাণ সার এই গাছে প্রয়োগ করতে হবে। মূলত যদি হাফ ড্রামে বা বড় গ্রো ব্যাগে যদি লেবু গাছ থাকে, সেখানে আমরা কি পরিমাণ সার প্রয়োগ করব আর কি কি সার প্রয়োগ করব, সেই মিশ্রণটা আজকে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি এরকম হাফ ড্রামে যদি আপনাদের লেবু গাছ থাকে, সেক্ষেত্রে এই সারের পরিমাণটা 1 থেকে 1.5 কিলো এই সময় আমাদের প্রয়োগ করতে হবে। আপনারা ব্যবহার করতে পারেন পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। আমি যেমন এখানে গোবর সার ব্যবহার করছি, 3 বছরের পুরনো গোবর সার। তার সঙ্গে এই যে দেখুন স্টিম বোন মিল, মোটামুটি 4-5 চামচের মতো নিয়েছি, এই পরিমাণ শিংকুচি। এছাড়া 3 রকমের খোল, যেমন নিম খোল আছে, বাদাম খোল আছে আর সর্ষের খোল। আর তার সঙ্গে কিছু পরিমাণ রাসায়নিক এখানে আমি যুক্ত করছি, যেমন এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই যে এখানে রয়েছে এসওপি, সালফেট অফ পটাশ। এর পরিবর্তে আপনারা এমওপি ব্যবহার করতে পারেন। লেবু গাছের ক্ষেত্রে এমওপি খুব ভালো কাজ করে। এছাড়া পরিমাণ হিউমিক অ্যাসিড, ফুলবিক অ্যাসিড, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাইক্রোনিউট্রিয়েন্ট টাটা ধুরবি গোল্ড। মোটামুটি 1 থেকে 1.5 কিলো, 1.5 কিলো হলে ভালো হয়। এই সময় আমরা গাছের গোড়ায় প্রয়োগ করব। এই সবগুলোকে মোটামুটি পরিমাণ মতো নিয়ে নেব। এই পরিমাণ দেখুন নিমখোল, সমপরিমাণ বাদাম খোল আর সমপরিমাণ সর্ষের খোল, আর তার সঙ্গে এই যে স্টিম বোন মিল আর শিংকুচি, এই সমস্ত উপাদানগুলোকে একসাথে যুক্ত করে গাছের গোড়ায় প্রয়োগ করব। এই সময় একবার খাবার দেওয়ার পর বর্ষা শুরুর ঠিক আগে একবার আমরা খাবার প্রয়োগ করব। তারপর শীতের ঠিক আগে একবার খাবার প্রয়োগ করব। লেবু গাছে খুব বেশি খাবার প্রয়োগ করার প্রয়োজন হয় না, মোটামুটি বছরে 3 থেকে 4 বার খাবার প্রয়োগ করলেই যথেষ্ট। এই সময় মাটি খুব বেশি না খুঁড়ে অল্প করে সাইডের মাটি সরিয়ে দিয়ে গাছের গোড়ায় এইভাবে আমরা খাবার প্রয়োগ করব, আর তারপর মাটি চাপা দিয়ে জল প্রয়োগ করব। হাফ ড্রামে আমি খাবার প্রয়োগ করেছি এইভাবে, যেমন এখানে গ্রো ব্যাগে রয়েছে লেবু গাছ, এখানে হাফ ড্রামে রয়েছে, টবে রয়েছে। এই সমস্ত গাছে আমি খাবার প্রয়োগ করব। যে গাছগুলোতে ফল আসেনি আর এই ধরনের কচি পাতা বেরিয়ে আসছে, সেই গাছগুলোর কি ধরনের যত্ন পরিচর্যা করতে হবে। যে গাছে ফল আছে সেখানেও কচি পাতা বেরিয়ে আসছে, তাই এই সময় আমরা কি ধরনের কীটনাশক, ছত্রাকনাশক আর তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় আমরা স্প্রে করব, সেই নিয়ে কয়েকটি কথা বলবো। বন্ধুরা, লেবুর আকার বাড়াতে গেলে যেমন গাছের গোড়ায় আমাদের খাবার প্রয়োগ করতে হবে, তার সঙ্গে সঙ্গে স্প্রের আকারেও কিছু খাবার, বিশেষ করে যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয়, অর্থাৎ অনুখাদ্য, লিকুইড ফর্মে বা পাউডার ফর্মে থাকুক না কেন, সেগুলো আমাদের প্রয়োগ করতে হবে। এই সময় আপনারা ট্রাস্কো, অ্যাগ্রোমিন গোল্ড, মোমোবিন, এই জাতীয় যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো ব্যবহার করবেন।
আর যখনই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন তার সঙ্গে 1/2 গ্রাম করে প্রতি লিটারে বোরন 20% অবশ্যই যুক্ত করবেন। আর সেটা না করলে এই যে দেখুন এই গাছটিতে সেই সমস্যা রয়েছে, বোরনের অভাবজনিত লক্ষণ। যদিও অন্য লেবু গাছগুলোতে সেই ধরনের সমস্যা নেই, এই গাছটি মাটিতে রয়েছে, 12 মাসি ভিয়েতনাম মাল্টা লেবুর গাছ। এই গাছটিতে এই সমস্যা রয়েছে, কিন্তু টবে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে সেই ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আসতে পারে। তাই আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে প্রতি লিটারে 1/2 গ্রাম বোরন 20% যুক্ত করে নেব। নতুন নতুন কচি পাতা বেরিয়ে আসছে, এই পাতাতে এখন পোকার আক্রমণ হবে। বিশেষ করে লিফ মাইনার বলে যে লেবু গাছের অত্যন্ত ভয়ঙ্কর একটি পোকার আক্রমণ হয়, যাতে লেবু গাছের পাতা কুঁকড়ে যায়, যেটাকে আমরা ম্যাপ পোকাও বলে থাকি। এই জন্য আমাদের প্রফেক্ট সুপার ব্যবহার করা যেতে পারে। এছাড়া প্লেন আপনারা যদি সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের যদি কোনো কীটনাশক ব্যবহার করেন তাহলে হবে। যদি প্রফেক্ট সুপার আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতি লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন। মাইক্রোনিউট্রিয়েন্টের ডোজ হবে প্রতি লিটারে 1 ml যদি লিকুইড ফর্মে থাকে, আর যদি পাউডার ফর্মে থাকে তাহলে প্রতি লিটারে 1 গ্রাম, আর তার সঙ্গে 1/2 গ্রাম বোরন। এছাড়া ছত্রাকনাশক হিসাবে লেবু গাছের জন্য সবচাইতে ভালো ছত্রাকনাশক, যেটা আমাদের মাঝে মাঝে লেবু গাছে স্প্রে করতেই হয়, কপার জাতীয় ছত্রাকনাশক ব্লাইটক্স কিংবা ব্লু কপার প্রতি লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম মিশিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করবেন। আর মাইক্রোনিউট্রিয়েন্টটাও আপনারা সকালের দিকে স্প্রে করবেন। আর সময় মতো গাছে জল প্রয়োগ করবেন, কারণ গরম পড়ে গেছে। জল স্প্রে করতে পারেন আলাদা করে, মালচিংয়ের ব্যবস্থা করতে পারেন গরমের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য। এই কাজগুলি যদি আপনারা করে যান তাহলে আপনাদের ছাদ বাগানে বা আমার মতো এরকম আঙিনা বাগানে যে লেবু গাছগুলো আছে সেই লেবু গাছে লেবু ধরেছে, তার আকার যেমন বড় হবে, লেবুর মিষ্টতা আসবে। তার জন্য আপনাদের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এই 3টি সার সময় সময় প্রয়োগ করতে হবে। যদি আপনারা বোন মিল প্রয়োগ করেন তাহলে তার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এছাড়া বাজারে যে পান খাওয়ার যে ক্যালসিয়ামটা আমরা পাই, যে সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। মোটামুটি 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে টবের মাটিতে আপনারা সরাসরি প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। প্রতিবেদনটি যদি ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যারা ছাদবাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।